আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও সুস্থ আছি। আজকে আপনাদের এই শুভক্ষণে পরীক্ষায় প্রায়ই রিপিট হয়, যে কোনো চাকরি পরীক্ষায় দেখা যায়। এরকম কতগুলো ইংলিশ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই আপনারা উপকৃত হবেন যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। আফটার ইট ওয়াজ রিপেয়ার দ্য কার ran perfectly again run perfectly again. After it was repaired, the car ran perfectly again. দ্য টেস্ট কনসিস্টস, আমরা জানি কনসিস্ট এর পরে সাধারণত অফ বসে, কারণ কনসিস্ট অফ মানে হচ্ছে কোনো কিছু গঠিত হওয়া। দ্য টেস্ট কনসিস্ট অফ 4 questions. আর ইউ এওয়ার শব্দের পরে অফ বসে, কারণ এওয়ার অফ ফ্রেজটি দ্বারা বোঝাই হচ্ছে সতর্ক হওয়া বা অবহিত হওয়া বা কোনো কিছু সম্পর্কে অবগত হওয়া বা জানা। আর ইউ অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন ইন লিবিয়া? আর ইউ অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন ইন লিবিয়া? I will help you to make your dreams come. ড্রিমস কাম ট্রু এই ফ্রেজটির অর্থ হচ্ছে স্বপ্ন সত্যি হওয়া। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে যদি আমি অপশনগুলো লক্ষ্য করি, তাহলে আমরা জানি স্ট্রাকচার অনুসারে WH যুক্ত ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে বাকি অংশ। এখানে বিতে হয়ের পরে সাবজেক্ট চলে আসছে, সো এই অপশনটা হবে না। হয়ের পরে সাবজেক্ট চলে আসছে, 4 নম্বর অপশনও হবে না। বাকি থাকলো 1 আর 3। এখন এখানে যদি একটু খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে ডিটের সাথে কখনো হ্যাভ বা ভার্বের বৃদ্ধি এরকম কোনো রূপ আমাদের নাই। তো আমরা জানি হ্যাভ এর সাথে কি হয়, ভার্বের বৃদ্ধি হয়। হোয়াই হ্যাভ ইউ ডান দিস? তো তার উত্তর হবে এ। এখানে সঠিক বানানটা খুঁজে বের করতে হবে। অ্যাপারেন্ট অর্থ হচ্ছে স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন। অ্যাগ্রিগেট মানে হচ্ছে সমগ্রীভূত হওয়া বা সমষ্টিভূত হওয়া, মানে একসাথে হওয়া। অ্যাডহেয়ার মানে হচ্ছে লেগে থাকা। অর্থ লেগে থাকা। অ্যাক্টিং অর্থ অভিনয় করা। ওয়াক অর্থ হচ্ছে সজাগ থাকা বা জেগে থাকা। টয়েল মানে হচ্ছে পরিশ্রম করা। অপ্রেস মানে নিপীড়ন, জুলুম করা, অত্যাচার করা। এডল অর্থ হচ্ছে গোলাটে। ফলস মানে হচ্ছে মিথ্যা। ডেডলি মানে হচ্ছে মারাত্মক। কনসাইজ মানে সংক্ষিপ্ত। কনসাইজ অর্থ সংক্ষিপ্ত। কনসিস্টেন্ট অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। মেডিটেট মানে হচ্ছে সাধনা। মেডিটেট বা পন্ডার। এই ছিল আমাদের কতগুলো ইংলিশ বিষয়ের উপর এমসিকিউ, যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়। কোনো না কোনো পরীক্ষায় এগুলা আবার অবশ্যই রিপিট হবে। তাই এই ভিডিওটি বারবার দেখুন, সবার কাছে শেয়ার করুন। আপনার একটা শেয়ারে অনেক মানুষের উপকার হতে পারে।
তো এই জন্য আপনি নিজে বারবার দেখুন এবং অন্যদেরকে দেখার জন্য বারবার শেয়ার করে দেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার জন্য উপকার মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম।